প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কথা বলবো ডাটা টাইপস নিয়ে। পাইথনের ডাটা টাইপসটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমরা যখন পাইথন প্রোগ্রামিং করব, কখনো আমরা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করব, কখনো আমরা দশমিক সংখ্যা নিয়ে কাজ করব, কখনো আবার স্ট্রিং নিয়ে কাজ করব। এজন্য কোনগুলো আসলে কোন টাইপস এর আন্ডারে এবং কোন ধরনের টাইপ আমরা ইউজ করছি আমাদের প্রোগ্রামিং, সেটা জানা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এবং যদি আমাদের প্রপার নলেজ না থাকে ডাটা টাইপ সম্পর্কে, তাহলে আমাদের পরবর্তী ক্লাসগুলো আমাদের কষ্ট হবে বুঝতে। সেজন্য আজকে আমরা দেখে নিই যে আসলে কোন ধরনের ডাটা টাইপ গুলো আমাদের জানা খুবই প্রয়োজন এবং কত ধরনের ডাটা টাইপস আছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি W3 স্কুলস এর যে অনলাইন প্ল্যাটফর্মটা আছে, সেখানে পাইথন সেকশনের পাইথন ডাটা টাইপস যে সেকশনটা আছে সেখানে আছি। এবং এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ধরনের ডাটা টাইপস কিন্তু আমাদের আছে। ওকে, সো এখন দেখতে পাচ্ছি যে প্রথমটা যে টাইপটা আছে সেটা হচ্ছে টেক্সট টাইপ। সো আমরা যখন কোন একটা স্ট্রিং কে যখন আমরা নেই, তখন সেই স্ট্রিংটা হচ্ছে এক ধরনের টেক্সট টাইপ, এবং টেক্সট টাইপটাকে বলা হয়েছে str, দ্যাট মিন্স স্ট্রিং এর সংক্ষিপ্ত রূপ। যেমন আমরা যখন হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছিলাম, এই হ্যালো ওয়ার্ল্ড কথাটা এক ধরনের স্ট্রিং। আমরা যদি প্রিন্ট ফাংশনের ভিতরে, যদি কোটেশনের ভিতরে আমরা একটা পূর্ণাঙ্গ একটা সেন্টেন্সকে যদি প্রিন্ট করি, তাহলে পুরো সেন্টেন্সটা হচ্ছে একটা স্ট্রিং। সো যেহেতু সেন্টেন্সটা পুরোটা একটা টেক্সট বেস, সো এটার টাইপটা হচ্ছে টেক্সট। ঠিক সিমিলার ভাবে যদি আমরা নিউমেরিক টাইপস এর কথা বলি, যে নিউমেরিক কথাটার সাথে নাম্বারের মিল আছে, দ্যাট মিন্স আমরা এই নিউমেরিক টাইপস এর ভিতরে বিভিন্ন ফরম্যাটের নাম্বার নিয়ে কাজ করতে পারি। যদি আমরা পূর্ণ সংখ্যা যদি আমরা ইউজ করি কোন একটা প্রোগ্রামের ভিতরে, যদি আমি একটা সাপোজ একটা ভ্যালু নিলাম, একটা ভ্যালু অ্যাসাইন করলাম আমি 50, তাহলে যে 50 এটা একটা পূর্ণ নাম্বার, মানে এটা কোনো দশমিক নাম্বার নয়। তার মানে এটা হচ্ছে একটা ইন্টিজার টাইপের, কারণ ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আমি যদি আবার একটা দশমিক সংখ্যা নিই 50.5 যদি আমি নিই, তার মানে এটা হচ্ছে একটা ফ্লোট টাইপের নাম্বার, রাইট? আবার যদি আমরা একটা কমপ্লেক্স একটা নেই, তার মানে একটা ক্যারেক্টার এবং একটা নাম্বার দুইটা মিলে যখন আমরা কোন একটা টাইপস ক্রিয়েট করব, তখন সেটা হয়ে যাবে কমপ্লেক্স টাইপ একটা নাম্বার হয়ে যাবে। সো এভাবে আরো অনেকগুলো টাইপস আছে, সিকোয়েন্স টাইপ আছে, ম্যাপিং টাইপস আছে, সেট টাইপস আছে, বুলিয়ান টাইপ, বাইনারি টাইপস এবং নান টাইপ। সো অনেকগুলো টাইপস আছে। সো আমরা ধাপে ধাপে সবগুলো সম্পর্কে জানবো। সো আজকে আমি সর্বপ্রথম কথা বলতে চাচ্ছি টেক্সট টাইপটা নিয়ে, যেটা আমরা অলরেডি জানি। একটা নেম যখন আমরা প্রিন্ট করতেছি, তখন এটা একটা টেক্সট বেস ছিল। তার মানে যখন টেক্সট বেস কোনো কিছু আমরা ক্যারেক্টার আকারে আমরা নিচ্ছি, তখন এটা পুরোপুরি একটা স্ট্রিং টাইপ হয়ে যায়। ঠিক আছে, স্ট্রিং টাইপের একটা টেক্সট আমরা নিচ্ছি। সো চলো আমরা একটু দেখে নিই যে আসলে কিভাবে আসলে আমরা এটা বুঝতে পারবো যে এটা একটা স্ট্রিং টাইপ। সো আমি যদি সাপোজ একটা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাচ্ছি, যে আমি একটা মাই ভেরিয়েবল নামে একটা আমি কি নিলাম, একটা ভেরিয়েবল নিলাম। তার মানে এটা আমি আগে ডিক্লেয়ার করছি যে মাই ভেরিয়েবল, এটা হচ্ছে আমার একটা ভেরিয়েবল। এখানে যে মাই ভেরিয়েবলই রাখতে হবে এমন কোনো কথা নেই। আমি যদি এখানে জাস্ট সিম্পলি এ লিখি, তার মানে এ হয়ে যাবে আমার একটা ভেরিয়েবলের নাম। সো আমি মাই ভেরিয়েবলের ভিতরে যে কোনো একটা একটা স্ট্রিং টাইপ, যেহেতু আমি স্ট্রিং টাইপটার কথা বলছি, যে কোনো একটা স্ট্রিং টাইপ, সাপোজ আমি একটা নাম লিখলাম আবির। ওকে, সো আমরা জানি যখনই কিনা আমরা নাম্বার ছাড়া যদি কোনো ক্যারেক্টার যদি আমরা ইনপুট আকারে নিতে চাই, বা কোন একটা ক্যারেক্টারকে যদি আমরা একটা ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন করতে চাই, একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে চাই, তাহলে অবশ্যই আমাকে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন দিতে হবে। আর যদি আমরা এখানে আবির না লিখে যদি কোনো নাম্বার নিতাম 2 4 5 6 7, তাহলে আমাদের কোটেশন দেওয়ার কোনো প্রয়োজন নেই, কোটেশন দিলেও কাজ করবে। এখন মাই ভেরিয়েবলের ভিতরে আমি অ্যাসাইন করেছি আবির, তার মানে আবির এই নামটা কোথায় আছে? এখন এই নামটা আমি রেখেছি একটা বাস্কেটের ভিতরে, মানে মাই ভেরিয়েবলের ভিতরে। দ্যাট মিন্স আবির এই ভ্যালুটাকে আমি মাই ভেরিয়েবল নামে যে ভেরিয়েবলটা আমি ক্রিয়েট করেছি সেই ভেরিয়েবলের ভিতরে রেখেছি। সো আমি এখন বুঝার সুবিধার জন্য মাই ভেরিয়েবলটা আমি বাদই দিয়ে দিই, এটা আমি একটা নেম লিখে দিই। ওকে, সো নেম হচ্ছে আমার একটা ভেরিয়েবলের নাম, তার মানে আবির নামটাকে আমি কোথায় রেখেছি? নেমের ভিতরে রেখেছি। ওকে, সো এখন যদি আমি এটাকে প্রিন্ট করতে চাই, আমি যদি এটাকে প্রিন্ট করতে চাই, সো প্রিন্ট করার পরে আমাকে এখানে কি করতে হবে? ব্রেকেট দিতে হবে। এবং আমি প্রিন্ট করতে চাচ্ছি কোনটা? আবির নামটা প্রিন্ট করতে চাচ্ছি। সো আমি এখন জাস্ট আবির লিখবো না, আমি জাস্ট লিখবো কি বলতো? নেম। নেম লেখার পরে আমি এখানে ব্রেকেটটা ক্লোজ করে দিলাম। সো প্রিন্ট নেম। নেম মানে কি? নেম কথাটা আমি এখানে লিখেছি, কিন্তু নেম কথাটা প্রিন্ট হবে না, নেমের ভিতরে যে ভ্যালুটা রাখা আছে সেটা প্রিন্ট হবে। সো এখন যদি আমি রান অপশনে ক্লিক করি, তাহলে আমার কি কাঙ্ক্ষিত আউটপুটটা দেখাচ্ছে এখানে আবির, এই কথাটা আমার এখানে দেখাচ্ছে। ওকে, সো আমি যদি এখন জানতে চাই যে আমি আবির নামে যেই ভ্যালুটাকে অ্যাসাইন করেছি, বা আবির যে আমি রেখেছি নামের ভিতরে, সো এই আবিরটা কেমন টাইপের আসলে
এটা টাইপটা কি আসলে। সো নেম নামে যে ভেরিয়েবলটা নিয়েছি সে এটার টাইপটা আসলে কি, সেই টাইপটা যদি আমরা জানতে চাই তাহলে প্রিন্টের পরে আমার এখানে কি করতে হবে, আমার এখানে একটা টাইপ লিখে দিতে হবে। সো প্রিন্টের পরে আমি এখানে লিখবো টাইপ, এবং টাইপের আগে আমাকে একটা কি করতে হবে, একটা ব্রেকেট দিতে হবে। সো টাইপ এবং নেম লিখেছি, এবং নেমের পর আমাকে আরেকটা আমার ক্লোজিং ব্রেকেট দিতে হবে। সো ওপেনিং ফার্স্ট ব্রেকেট দিয়েছি এবং ক্লোজিং ফার্স্ট ব্রেকেট দিয়েছি। সো এখন যদি আমি এটাকে প্রিন্ট করি তাহলে আমরা দেখতে পাবো, এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি আমরা দেখতে পাচ্ছি ক্লাসটা স্ট্রিং, তার মানে ক্লাস বলতে আমাকে এখানে টাইপটা বোঝাচ্ছে। সো আমি যে নেম যেটা নিয়েছিলাম এবং নেমের ভিতরে যে আমি ভ্যালুটাকে অ্যাসাইন করেছিলাম আবির, সো এই ভ্যালুটা অ্যাকচুয়ালি কেমন টাইপের ভ্যালু, এটা হচ্ছে একটা স্ট্রিং টাইপের একটা ভ্যালু আমি এখানে অ্যাসাইন করেছিলাম। সো আশা করি আমরা বুঝতে পেরেছি যে আসলে এটা কিভাবে কাজ করে। সো পরবর্তী ক্লাসে আমরা নিউমেরিক টাইপস নিয়ে কথা বলবো। সো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।